কিন্তু ভালো নেই আমার বাংলার মাটির মানুষ, আমার মুসলমান ভাই বোনেরা, মা বোনেরা। ভালো নেই ফেনী জেলার মানুষ, ফেনীর মানুষগুলো ভালো নেই, নোয়াখালী, হবিগঞ্জ, সিলেট এবং কি কুমিল্লা গোমতী নদীর আশেপাশে যারা আছে, বুড়িচং, ব্রাহ্মণবাড়িয়া, বিভিন্ন জায়গায় মানুষগুলো বেঁচে থাকার আশাই তারা হারিয়ে ফেলতেছে। আমরা তো জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসলাম, বাঁচার কোনো দিশা পাচ্ছে না তারা, থাকার কোনো ঠিকানা পাচ্ছে না তারা, একটু আশ্রয় চাচ্ছে, আশ্রয় পাচ্ছে না, কোথায় যাবে? চতুর্দিকে পানি আর পানি। যদিও বাংলাদেশের প্রশাসন এবং কি বিভিন্ন সমাজ সেবক যত সংগঠন আছে, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত সহ, গাউসিয়া কমিটি বাংলাদেশ সহ এবং কি যত সমাজসেবী যত সংগঠন আছে, সকলেই মনে প্রাণে চেষ্টা করতেছে, প্রশাসন সহ সকলে মিলেমিশে একত্রিত হয়ে চেষ্টা করতেছে মানুষদেরকে উদ্ধার করার জন্য, মানুষদেরকে বাঁচানোর জন্য। বাংলার মাটিতে সকলের বেঁচে থাকার অধিকার আছে। বাংলার নাগরিক হিসেবে, মুসলমান হিসেবে, মানুষ হিসেবে সকলের বেঁচে থাকার আকাঙ্ক্ষা সকল কিছু রয়েছে। পরিবার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, মা বাবা নিয়ে কত সুখী আছি আমরা বরুড়াবাসী, আমরা ডেউয়াতলিবাসী, আমাদের গ্রামের মানুষ কত ভালো আছে। এখনো আমাদের ঘরে পানি উঠে নাই, এখনো আমাদের ঘরে পানি উঠে নাই, কিন্তু এমন ঘর আছে যেগুলো পানির নিচে তলিয়ে গেছে। এমন ঘর আছে যেই ঘর পানির নিচে তলিয়ে যাচ্ছে, ঘরের চালের উপর দিয়ে পানি স্রোত যাচ্ছে। এমন অনেক শত শত গ্রাম আছে যে গ্রামগুলো পানিতে প্লাবনিত হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। বাজানরা আমার, যেমন ভাবে কুমিল্লা থেকে এক ভাই জানিয়েছে, ওনার মাকে বৃদ্ধাশ্রমে, ওনার মাকে আশ্রয় কেন্দ্রে রেখে আসছে, বাড়ি থেকে নিয়ে ওনার মাকে আশ্রয় কেন্দ্রে রেখে আসছে। একটা জায়গা যেখানে আশ্রয় কেন্দ্র, সকল মানুষ যেখানে আশ্রয় নেয় বন্যার সময়, ওই আশ্রয় কেন্দ্রে রেখে আসছে ওনার বাবাকে বাড়ি থেকে নেওয়ার জন্য। যখন ঘরে আসার জন্য উনি চেষ্টা করতেছে, আসতেছে, আশেপাশে আসার পরে দেখতেছে ওনার ঘরটাই নেই, বন্যায় নিয়ে গেছে। ওনার বাবা কোথায়? বৃদ্ধ বাবা ঘরের ভিতরে ছিল, বাবাকে তো পাওয়া যাচ্ছে না, ওনার বাড়িতেই নাই, ফানিয়ে নিয়ে যাচ্ছে, বন্যায় নিয়ে যাচ্ছে। বাজানরা আমার, ছোট ছোট শিশু বাচ্চারা যারা সাঁতার জানে না, এমন বহু শিশু বাচ্চা, শত শত শিশু বাচ্চা পানিতে মরে মারা যাচ্ছে, পানিতে পড়ে মারা যাচ্ছে। এমন অনেক লাশ দেখা যাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে লাশগুলো ভাসতেছে। মানুষের লাশ, অন্য কোনো প্রাণীর লাশ না, কোনো জীবজন্তুর লাশ না, কোনো হাঁস মুরগির লাশ না, হাঁস মুরগ না, এগুলো মানুষ। একটু বাঁচার ইচ্ছা, চতুর্দিকে তাকাচ্ছে, বাঁচার স্বপ্ন নিয়ে চতুর্দিকে তাকাচ্ছে। কাউকে দেখা যায় কিনা, নৌকা দিয়ে কেউ আসে কিনা, স্পিড বোর্ডে কেউ আসে কিনা, কেউ বাঁচানোর জন্য আসতেছে কিনা, এরকম একটু বাঁচার আশা খুঁজতেছে, চতুর্দিকে তাকাচ্ছে, কাউকে দেখতে পাচ্ছে না। এমন অনেক লাশ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পানিতে ভাসতেছে। আবার অনেকে নৌকার মাঝে একটা লাশ নিয়ে ঘুরতেছে, একটু মাটি খুঁজতেছে, 3.5 হাত মাটি খুঁজতেছে যেখানে তাকে দাফন করা হবে, কিন্তু 3.5 হাত মাটি তো পাওয়া যাচ্ছে না। চতুর্দিকে পানি আর পানি, কোথায় মাটি পাবে? অনেকে লাশগুলো ভাসিয়ে দিচ্ছে নদীর স্রোতে, জলে বিভিন্ন জায়গায় ভাসিয়ে দিচ্ছে অবশেষে। আবার অনেকে লাশগুলো নিয়ে, মায়ের লাশ, কারো বাবার লাশ, কারো কলিজার টুকরা ছেলের লাশ, কারো মেয়ের লাশ। বরুড়াবাসী আমরা তো সুখে আছি, হয়তো আমাদের বড় জোরে ফসলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের মেন রোডে এখনো পানি উঠে নাই, আমাদের মেন রোডে, ফাঁকা রোডে এখনো পানি উঠে নাই, আমরা এখনো সুখে আছি, এখনো আমরা শান্তিতে আছি। হয়তো বড় জোরে আমাদের ফসলগুলো একটু ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু লাশ কাঁধে নিয়ে ঘুরতেছে, লাশ নৌকা নিয়ে ঘুরতেছে, একটু মাটি খুঁজতেছে যেখানে তাকে দাফন করা হবে। মাত্র 3.5 হাত মাটির নিচে দাফন করা হবে, মাটিটা খুঁজে পাচ্ছে না। এমন অনেক বহু শত শত মায়ের লাশ, বাবার লাশ,
আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে মা পানির নিচে তলিয়ে যাচ্ছে, বাবা পানির নিচে তলিয়ে যাচ্ছে, ছেলেটাকে কলিজার টুকরা মেয়েটাকে একটা ড্রামের মধ্যে ভাসিয়ে দিচ্ছে। আমি মারা যাচ্ছি, কোনো দুঃখ নাই, আমার ছেলেটাকে, আমার কলিজার টুকরা মেয়েটাকে, 13 মাস বয়স, আমার মেয়েটাকে ভাসিয়ে দিলাম, আমার বাচ্চাটাকে ভাসিয়ে দিলাম একটা ড্রামের মধ্যে, একটা বালতির মাঝে, একটা বলের মাঝে ভাসিয়ে দিলাম। কেউ না কেউ তো আমার ছেলেটাকে পাবে, কারো না কারো চোখের সামনে তো আমার মেয়েটা ভাসতে ভাসতে যাবে, আমার কলিজার টুকরা ভাসতে ভাসতে যাবে। আমি আজকে মরে যাচ্ছি, পানিতে পড়ে আমি মরে যাচ্ছি, তলিয়ে যাচ্ছি, ডুবে যাচ্ছি, আমি বাঁচতে পারতাছি না, আমার সন্তানটাকে ভাসিয়ে দিলাম, কেউ না কেউ তো পাবে, আমার সন্তানটা বাঁচতে পারুক, বাঁচুক, বাঁচার আশা দেখুক। অবুঝ বাচ্চাটা আজকে 3-4 দিন ঘুম নাই চোখে। যখন দেখলাম একটা বাচ্চা, ছোট একটা অবুঝ শিশু, চারদিকে পানি আর পানি পড়ে আছে, গলা সমান পানির মধ্যে, হয়তো কিছু একটার উপরে বসে আছে, আর হাতছানি দিয়ে ডাকছে, কাউকে ডাকছে, আমাকে বাঁচাও। কথা বলতে পারে না, চোখ দিয়ে মিটিমিটি করে তাকিয়ে আছে। দূর থেকে দূরান্ত যেদিকে দৃষ্টি যায়, ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, তাকাচ্ছে, আর হাতগুলো উপরে দিয়ে হাতগুলো নাড়াচ্ছে। কেউ আমাকে দেখুক, আমাকে কেউ এখান থেকে উঠা, আমাকে কেউ বাঁচিয়ে নেই। ভালো নেই বাংলার মানুষ, ভালো নেই হবিগঞ্জের মানুষ, সিলেটের মানুষ, গুমতি পাড়ের মানুষগুলো, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ফেনীর মানুষ, নোয়াখালীর মানুষ, লাকসামের মানুষ, বিভিন্ন জায়গায় মানুষের লাশ আর মানুষের লাশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশটাকে সুন্দর করেছেন। আজকে অনেক দিন পরে আমরা রৌদ্রের দেখা পাচ্ছি, এটা আমাদের জন্য একটা রহমত। সকলে একবার করি আলহামদুলিল্লাহ। এবং কি পানি সরানোর জন্য প্রশাসন ব্যবস্থা করতেছে, পানি যেন সরে যায়। যেই যেই জায়গাগুলো, যেই যেই জেলাগুলোতে বৃষ্টি হয়েছে অতিরিক্ত, অথবা ভারত ত্রিপুরা থেকেও বিভিন্ন জায়গা থেকেও তারা বেড়িবাঁধগুলো ছেড়ে দিয়েছিল। শুধু আজকের শত্রু নয় ভারত, ভারত অনেক আগ থেকে বাংলার জমিনের সৃষ্টি হওয়া পূর্বেই, এই বাংলাদেশটা সৃষ্টির পূর্বেই ভারত থেকে শত্রুতা চলতেছে। ভারত বাংলাদেশের শত্রু, এটা আজকের কথা না, এটা অতীতের কথা। ইতিহাস বলে, বইয়ের খাতা খুলে পাতা খুললে বইয়ের লাইনে লাইনে দেখা যায় ভারত যে বাংলাদেশের শত্রু ছিল। এটা আজও প্রমাণ করে, প্রতি বছর বন্যার সময় এটা প্রমাণ করে দেয় তারা। প্রতি বছর বন্যা আসলেই, বৃষ্টি হলে তারা প্রমাণ করে দেয়, পানিগুলো দিয়ে বাংলাদেশ ভাসিয়ে দেওয়ার তারা চেষ্টা করে। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? বাংলার জমিনকে যদি ভারত ডুবিয়ে দিতে চায়, তলিয়ে দিতে চায়, ভারত পারবে না। ভারত তার 100টা দেশ হলো পারবে না। যদি আল্লাহ চায় বাংলার মানুষকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, বন্যা থেকে রক্ষা করার জন্য, আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা নেই বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক পারে, আল্লাহ পাক জানে বাংলার মানুষ কষ্ট পাচ্ছে। বাংলার গোলামগুলো আল্লাহর গোলাম। আজকে আমরা জুমার নামাজ পড়ার জন্য এখানে একত্রিত হয়েছি মসজিদে, বাজার না, অনেক মসজিদগুলো পানিতে তলিয়ে গেছে। অনেক মসজিদের মিনারাগুলো দেখা যাচ্ছে, শুধু যেখানে আযান দেওয়া হয়, আল্লাহু আকবার বলে দেওয়া হয়, শুধুমাত্র সেই মাইকগুলো দেখা যাচ্ছে, শুধুমাত্র মিনারাটা দেখা যাচ্ছে। মসজিদের 3 তলা 4 তলা ছাদটা দেখা যাচ্ছে, পুরো মসজিদটা ডুবে যাচ্ছে। তাদের জুমার নামাজ কোথায়? তারা শুধু বাঁচার আশা করে, বেঁচে থাকার স্বপ্ন দেখতেছে। আগে বাঁচবো তারপরে নামাজ আদায় করব, আগে বাঁচবো তারপরে নামাজ আদায় করব। তারা বাঁচার স্বপ্ন দেখে। আমরা এখনো কিসের মোহে পড়ে, কিসের ভালোবাসায় পড়ে আমরা এখনো আল্লাহকে ভুলে আছি, রবকে ভুলে আছি। আমরা এখনো রবের কথা স্মরণ করি না, যার উসিলায় তামাম কুল কায়নাত সৃষ্টি হয়েছে। যেই নবীর উসিলায় কুল কায়নাত সৃষ্টি, কুল আরশ, কুরসি, লৌহ কলম, পৃথিবী, জমিন, নদী, নালা, খাল, বিল সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, ওই নবীর স্মরণ থেকে আমরা এখনো দূরে আছি। এখনো ওই নবীর সঙ্গে অনেকে গোস্তাখি করে, দুশমনি করে, নাফরমানি করে, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিচ্ছেন বুঝানোর জন্য। আমার রাসূলের সঙ্গে বেয়াদবি করা যাবে না, আমার ওলির সঙ্গে বেয়াদবি করা যাবে না। বাংলার জমিন ওলিয়ার জমিন, পীর মাশায়েখদের জমিন, 360 আউলিয়ার জমিন, বাবা শাহজালাল শাহ কোরআন এই বাংলার জমিনে ইসলামের পতাকা নিয়ে এসেছে। জয় বলেন আল্লাহু আকবার। এই ওলিয়াদের মাজার ভেঙেছে, এই ওলিয়াদের মাজার ভেঙেছে, এটা আল্লাহর গজব। কথা বলেন ঠিক
তামাশা করে, আগুন দেয়, জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, কোরআন শরীফ পুড়িয়ে দেয়। এটা তাদের একটা গজব। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নমুনা দেখাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখনো মানুষ ঘুমাচ্ছে, অনেকে এখনো বিভিন্ন জায়গায় ঘুমায়। আরামে আছেন আপনারা? সাবধান, খবরদার, খবরদার। ওলিয়া উলিয়ার সঙ্গে কখনো শত্রুতামি করা যাবে না। হক্কানি ওলিদের সাথে কখনো দুশমনি করা যাবে না। হক্কানি ওলির সঙ্গে কখনো গোশতাকি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কখনো নাফরমানি করা যাবে না। এত বড় প্রাবলনিত, এত বড় বন্যা, আর ইদানিং হয়তো 1998 সাল থেকে হয়তোবা আর এখনো দেখা যায়নি। 2004 সালে যে বন্যা হয়েছে, 2004-এর বন্যাকেও এটা হার মানিয়েছে, অতিক্রম করেছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান প্রজন্মের যে যুবকরা আছে, তারা হয়তো অনেকেই এত বড় বন্যা দেখে নাই। বর্তমান প্রজন্মের যে যুবকরা আছে, অনেকেই এত বড় বন্যা, এত ক্ষয়ক্ষতি বাংলাদেশে তারা আর কখনো দেখে নাই। ইতিহাসের পাতায় এটা আবারও অনেক বড় ক্ষয়ক্ষতি হয়েছে। তো একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, বাংলার জমিনে ইসলাম প্রচার করেছেন ওলিয়া উলিয়ারা, হকপন্থী যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী সমস্ত পীর আউলিয়াগণ, উলামায়ে কেরামগণ বাংলার জমিনে ইসলাম প্রচার করেছে। তিনারা করবে, অতীত ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে থাকবেন। তিনাদের সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে না। বেয়াদবি করলে কোনো না কোনো ভাবে আল্লাহ পাক নগদ শাস্তি দিয়ে দিবেন। কারণ আল্লাহর সঙ্গে যদি কেউ নাফরমানি করে, আল্লাহর সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, যদি কেউ নামাজ ছেড়ে দেয়, যদি কেউ কবিরা গুনাহ করে, এটা শাস্তি আল্লাহ পাক দিবেন হাসরের ময়দানে। কিন্তু যদি কোনো ওলির সঙ্গে শত্রুতামি করা হয়, যদি কোনো মাজার ভাঙা হয়, যদি কেউ স্বপ্ন দেখে যে আমি বাংলাদেশের সমস্ত মাজারগুলো ভেঙে দিব, তাদেরকে নগদ শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নির্দেশ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা এখন বাংলার জমিনের মাজারগুলো ভাঙার জন্য চেষ্টা করতেছে, সমস্ত মাজারগুলো ভেঙে দিবে, তাদের উত্তরসূরিরা একসময় সৌদি আরবে সমস্ত সাহাবীদের মাজারগুলো ভেঙেছে, ইরাকে, ইরানে, ফিলিস্তিনে সমস্ত নবীদের মাজারগুলো ভাঙার চেষ্টা করছে। শুধু তাই নয়, আমার আপনার নূর নবী, শ্রেষ্ঠ নবী, আখেরি নবী, নূরুন আলা নূর, দুজাহানে বাদশা, যার উসিলায় সমস্ত কুল কায়াত সৃষ্টি, তিনার রওজা শরীফকেও সমান করার জন্য চেষ্টা করছে। তারাই ইহুদি, ইহুদিদের দালাল। কথা বলা ঠিক কিনা? কথা বলা ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাংলাদেশের সমস্ত মানুষ আজকে বুঝতেছে না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক শরীফ ভাঙার জন্য তারা চেষ্টা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সশরীরে জীবিত অবস্থায় যেই নবী রওজায়ে মদিনায় সবুজ গম্বুজের নিচে সরাসরি উম্মতের মায়ায় শুয়েছেন, আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনি যদি চান আপনাকে আরশে মুআল্লায় নিয়ে এসে এখানেই রাখবো, আপনাকে সম্মানিত করব। রাসূল বলেছেন, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমি যদি পর্দা নেওয়ার পর আমি যদি আরশে মুআল্লায় চলে যাই, ঈসা আলাইহিস সালামকে যেমন ভাবে আসমানে উঠিয়ে নিয়েছে, আমি যদি আরশে মুআল্লায় চলে যাই, আমি যদি আমার বন্ধুর কাছে চলে যাই, আমি যেমন ভাবে আপনার বন্ধু, যেমন ভাবে আপনি আমার বন্ধু, আমি যেমন ভাবে আল্লাহর আশিক, আল্লাহ যেমন ভাবে রাসূলের আশিক। রাসূল বলেন, গুনাহগার উম্মতের আশিক আমি, আর গুনাহগার উম্মত আমি রাসূলের আশিক। আমি যদি আরশে মুআল্লায় আমার কথা চিন্তা করে চলে যাই, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার গুনাহগার উম্মতের তো আরশে মুআল্লা যাওয়ার জন্য জায়গা হবে না। এই জন্য আমি মদিনার নবী, মদিনাতে সশরীরে জীবিত অবস্থায় শুয়ে শুয়ে আমার রওজা মুবারক শরীফে কিয়ামত পর্যন্ত ইয়া নবী, ইয়া নবী, ইয়া উম্মতি, ইয়া উম্মত বলে কাঁদবো। জোরে বলেন আল্লাহু আকবার। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত লাশ মুবারক জীবিত অবস্থায় সশরীরে সেখানে জীবিত জাগ্রত অবস্থায় উম্মতের জন্য কাঁদে। আর কেমন দুষ্ট কাফের, এজিদ, মুনাফিক, মুশরিক, ইহুদি
তারা চিন্তা করে, ষড়যন্ত্র করে নবীজির লাশ মোবারক সেখান থেকে নেওয়ার জন্য। জোরে করে নাউজুবিল্লাহ, জোরে করে নাউজুবিল্লাহ। তারা এই চক্রান্ত করেছিল কিন্তু পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছে, ওই ইহুদিরা মুসলমানদের বেশে মুসল্লি হয়ে হাজী সাহেব সেজে, মাথায় পাগড়ি, লম্বা জুব্বা, টোপ লাগাইয়া সিজদার পরে সিজদা করে, জায়নামাজি বিছিয়ে সিজদার পরে সিজদা করে, তাহাজ্জুদ করে, ইস্তিগফার আওয়াবিল করে, তাদেরকে ধরার কোনো ক্যাপাসিটি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে দেখিয়েছে, জায়নামাজি উঠাও, এই জায়নামাজের ভিতরে সুরঙ্গ করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জায়নামাজ সুরঙ্গ কইরা উপর দিয়ে জায়নামাজি বিছায় রাখছে। দিনে ইবাদত করে, রাতে সুরঙ্গ করে নবীজির লাশ মোবারক নেওয়ার জন্য। নবী আউলিয়ার, নবীগণের দুশমন যারা ছিল, ইহুদিদের দালাল ইহুদি, তারা আজও বাংলার জমিনে চেষ্টা করে, বাংলার জমিনে যে 360 আউলি এসেছে, বাবা শাহজালাল শাহজাহান এসেছে, শাহ মাখদুম এসেছে, আবেদ শাহ মাদানি এসেছে, মোল্লা কাজীমউদ্দিন আউলিয়া এসেছে, এইরকম ভাবে বাংলার জমিনে সমস্ত মাজারগুলো ভাঙার জন্য, ভাঙ্গি কবর বানার জন্য তারা আজকে চেষ্টা করতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এগুলো কখনো করা যাবে না। সাধারণ একজন ইমানদার যারা, সাধারণ একজন ইমানদার মুমিন যারা, সাধারণ ইমানদার, এই সাধারণ একজন ইমানদার মুসলমান ওই ইমানদারের লাশ কবরে অক্ষত থাকে কিয়ামত পর্যন্ত, মাটি স্পর্শ করে না, মাটি খায় না, ফুকায় ধরে না। বাবা শাহজালাল শাহপরান ইয়ামিনী যারা অনুগত ছিল, ওলিয়া উলিয়া গণে যারা অনুগত, যারা কথাবার্তা শোনে, একজন হক্কানি ওলির অনুসারী যে, তার লাশও কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। আর এখন মাজারগুলো ভাঙার চেষ্টা করেছে, এবং কি বাংলার জমিনে 18 থেকে 20 অথবা 25টা মাজার ভেঙে ফেলছে, বড় বড় মাজারগুলো ভেঙে ফেলছে। তারা কারা? তারা কেমন শান্তি চায় বাংলার জমিনে? তারা কেমন শান্তি চায় বাংলার জমিনে? কেমন শান্তি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকে বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বিনি আদম ফাইদা যাকারাল্লাহ খালাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। রাহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তান যারা, আদম সন্তানের কলবের মাঝে শয়তান আসন গেড়ে বসে থাকে, আসন বানায় বসে থাকে, আর ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। শয়তান যখন ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, ওই আদম সন্তান যদি আল্লাহর নামের উপরে জিকির করে, আল্লাহকে স্মরণ করে, শয়তান সাথে সাথে বাসা ভেঙে শয়তান পলায়ন করে, বায়ু ছাড়তে সাথে শয়তান পলায়ন করে, শয়তান দূরে সরে যায়। আর যারা আদম, যে আদম সন্তান জিকির করে না, জিকির থেকে গাফেল, আল্লাহ স্মরণ থেকে গাফেল, তার মনের মাঝে, তার অন্তরের মাঝে, কলবের মাঝে শয়তান বাসা বানায় বসে থাকে, এবং কি ওয়াসওয়াসা দিতেই থাকে, কুমন্ত্রণা দিতে দিতে তাকে গাফেল করে ফেলে। এখন বাজানরা আমার, আমাদের মন থেকে আল্লাহ স্মরণ উঠে যাচ্ছে, রাসূলের স্মরণ উঠে যাচ্ছে, আল্লাহ জিকির উঠে যাচ্ছে, দুরূদ উঠে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, ভালোবাসা আমাদের মাঝ থেকে উঠে যাচ্ছে। এই জন্য এত আযাব গজব। এখনো সময় আছে, তওবা করতে হবে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে খেলা করেছে, কটূক্তি করেছে, ওলিয়া উলিয়া সম্মান নিয়ে খেলা করে, কটূক্তি করে, তারা সরাসরি আগুনে কয়লা নিয়ে কটূক্তি করে, আগুনে কয়লা নিয়ে খেলা করে। কথা বলেন ঠিক কিনা? সরাসরি আগুনে কয়লা হাতে নিয়ে খেলা করে তারা, যারা নবীর সম্মান কমাইতে চায়, ওলিয়া উলিয়া করে সম্মান কমাইতে চায়। বাজানরা আমার, এখনো সময় আছে। দলমত নির্বিশেষে আমরা সকলে এক আল্লাহর গোলাম, নূর নবীজির উম্মত, এবং কি বাংলার জমিনে পীর আউলিয়া, পীর মাশেক এসেছেন, ওলিয়া উলিয়াগণ এসেছেন, তিনাদের অনুসারী আমরা, তিনাদেরকে আমরা অনুসরণ করব। তিনারা যে পথ অবলম্বন করেছেন সেই পথে আমরা চলার চেষ্টা করব, যে পথ আমাদেরকে দেখাইয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এমন সহজ পথ, সঠিক পথ, এই সহজ সরল সঠিক পথে আমরা চলাফেরা করব। আর আমরা মা বাবার আনুগত্য হতে হবে, মা বাবার সাথে ভালো সম্পর্ক, ভালো ব্যবহার, সুন্দর আচরণ করতে হবে। বিশেষ করে বাংলার মাটিতে এখন যে সমস্ত জায়গায় বন্যা হয়েছে, এরপরও ভারত আমাদের জাত শত্রু। ভারত সার্বক্ষণিক চেষ্টা করে, যেহেতু তাদের রাষ্ট্র বড়, তারা চেষ্টা করতেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বাংলার জমিনকে, মাতৃভূমিকে, ওলিয়া উলিয়ার পুণ্যভূমিকে অবশ্যই অবশ্যই পৃথিবীর মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই টিকিয়ে রাখবে। জোরে কোন আমিন। বাজানরা আমার, এখনো আমাদের যে সমস্ত মা বোনেরা, যে সমস্ত ভাই বাবারা
যেই সমস্ত মাদ্রাসার ছাত্ররা, স্কুলের ছাত্ররা, মক্তবের ছাত্ররা যে সমস্ত এলাকার মাঝে আটকে আছে এবং কি বন্যার মাঝে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের দেখাশোনা করা, তাদের পাশে থাকা, তাদের খোঁজ খবর নেওয়া, এবং কি বরুড়া থেকে কয়েক ট্রাক ত্রাণ নিয়ে ফেনীতে গিয়েছে এবং কি বিভিন্ন জায়গায় যাচ্ছে, ত্রাণ বিতরণ করতেছে, মানুষের দেখাশোনা করার জন্য চেষ্টা করতেছে। গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং কি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সরাসরি বিভিন্ন জায়গায় ফেনীতে চেষ্টা করতেছে ত্রাণ নিয়ে যাওয়ার জন্য, মানুষকে সুযোগ দেওয়ার জন্য, সেবা করার জন্য, মানুষের পাশে থাকার জন্য, মানুষকে উদ্ধার করার জন্য, উদ্ধার করার কাজ করতেছে। গতকালকেও দেখলাম একটি ছেলে আলেম পরীক্ষার্থী, এই ছেলে মানুষ উদ্ধারের জন্য, মানুষকে বিপদের মুখ থেকে, বন্যার কবল থেকে বাঁচানোর জন্য, উদ্ধার করার জন্য যখন সে গিয়েছে, যাওয়ার পরে সে সেখানে হয়তো কোনো এক দুর্ঘটনায় সে ইন্তেকাল করেছে। আমরা সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই ছেলেটা ছিল আলেম পরীক্ষার্থী, যেই ছেলেটা আলেম পরীক্ষার্থী ছিল, তার মা বাবারও স্বপ্ন ছিল, তার নিজেরও স্বপ্ন ছিল, লেখাপড়া করবে, জাতির পাশে থাকবে, মানুষের পাশে থাকবে, বাংলাদেশে মানুষের সেবা করবে। কিন্তু সেবা করার জন্য যখন বাড়ি থেকে বের হয়ে গেছে, হয়তো তার এভাবেই মৃত্যুটা লেখা ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইজানকে, এই ভাইটাকে যেন শহীদি মর্যাদা দান করে, জোরে বলে আমিন। এবং কি আমার বাংলার জমিনে যেই সমস্ত মা বোনেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেই সমস্ত শিশু বাচ্চাগুলো বন্যার কবলে পড়ে ইন্তেকাল করেছে, যেই সমস্ত লাশগুলো এখনো ভাসতেছে বিভিন্ন জায়গায়, যারা মৃত্যুবরণ করতেছে বন্যার কবলে পড়ে, যাদের আর্তনাদ শুধু একটু বাঁচার চেষ্টা করতেছে, যারা বেঁচে আছে সকলকে আল্লাহ পাক নেখায়েত দান করুক। যারা এই ক্ষতিগ্রস্ত, এই দুর্যোগে, এই বন্যার কবলে পড়ে যারা ইন্তেকাল করেছে, সকলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদি দরজা দান করে, জোরে বলে আমিন। এবং কি আমরা যেইভাবে পারি আমরা চেষ্টা করবো আমাদের আত্মীয় স্বজন খোঁজ খবর নেওয়ার জন্য চেষ্টা করবো, যারা যারা বিপদে আছে, গৃহবন্দী আছে, বিভিন্ন জায়গায় দুঃখ কষ্টে আছে, বিশেষ করে আপনারা যদি পারেন যাওয়ার জন্য চেষ্টা করবেন কুমিল্লা 14 গ্রাম, বুড়িচং, ব্রাহ্মণবাড়িয়া এবং কি ফেনী জেলা, নোয়াখালী, লাকসাম এবং কি হবিগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় শত শত গ্রাম পানির নিচে ডুবে গেছে। আমরা চেষ্টা করব, যদি যাইতে না পারেন তাহলে যারা যাচ্ছে, আপনি যাইতে পারেন নাই কিন্তু আপনার গ্রাম থেকে হয়তো কেউ না কেউ যাচ্ছে, পুরো গ্রাম থেকে আপনারা যাইতে পারেন নাই, হয়তো কেউ না কেউ যাচ্ছে তাদেরকে সহযোগিতা করার জন্য। যারা যাচ্ছে তাদের সঙ্গে আপনি শরীক থাকেন, যারা যাচ্ছে তাদের সঙ্গে আপনি 5-10 টাকা করে, 5-10 টাকা, 20 টাকা, 50 টাকা, আপনি আপনার অবস্থান থেকে যেইভাবে পারেন শরীক থাকেন, তাদেরকে পাশে রাখার জন্য, তাদের পাশে সহযোগিতা করার জন্য, তাদেরকে উদ্ধার করার জন্য। যারা যাচ্ছে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন, আমরা দুঃখ কষ্টে যারা আছে, বন্যায় কবলে যারা আছে, তাদেরকে যেন আমরা আর্থিকভাবে বিভিন্নভাবে আমরা যেন সহযোগিতা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুক, জোরে বলে আমিন। এবং কি আপনারা শুনে খুশি হবেন, আপনাদের এই দেওবন্দি যুব সমাজের যে ছাত্ররা আছে, আপনাদের সন্তান, আপনাদের ভাই ভাতিজা, আপনাদের নাতিপুতি, আপনাদের সন্তান, আগামী প্রজন্মের ভবিষ্যতে তারাই দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, সমাজ চালাবে, সমাজে নেতৃত্ব দিবে। তারা উদ্যোগ নিয়েছে, ছাত্র সমাজ দেওতলি গ্রামের, বরুড়ার ঐতিহ্য গ্রাম দেওতলি, এই দেওতলি গ্রামের ছাত্র ভাইয়েরা উদ্যোগ নিয়েছে, বন্যার্তদের পাশে যাবে, তারা সহযোগিতা করবে। আপনারা যেভাবে পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, সহযোগিতা করবেন নিজ উদ্যোগে, নিজ ইচ্ছায়। আজকেও মসজিদে কালেকশন করা হবে। আপনারা যেভাবে পারেন ইনশাল্লাহ অবশ্যই 100, 200, 500, 1000 এরকম ভাবে যেভাবে পারেন, আপনার যা তৌফিক আছে আপনি চেষ্টা করবেন আপনার তৌফিক অনুযায়ী সহযোগিতা করার জন্য। এবং কি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, জিকির করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইবেন, প্রার্থনা করবেন, মাপ চাইবেন বাংলার জমিনে মানুষের জন্য, যারা বিভিন্ন জায়গায় বন্যার কবলে আছে, যারা সমস্যায় আছে, বিভিন্ন জায়গায় দুর্যোগের মধ্যে পড়ে আছে, সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 360 উসিলায়
আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা শাহজালাল শাহপুরানের উসিলায় বাংলাদেশকে যেন হেফাজত করেন, বাংলাদেশের সমস্ত মানুষদেরকে যেন সুখ শান্তি দান করেন এবং বাংলাদেশ থেকে আযাব গজব প্রাকৃতিক দুর্যোগ বন্যা সমস্ত কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর নবীর উসিলায় উদ্ধার করে বাংলাদেশে যেন আবার পুনরায় শান্তি বহাল রাখেন। আল্লাহর কাছে আরজি করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে নাউযু বিল্লাহ আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।